বন্ধুরা, বাস্তুশাস্ত্র একটি বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র, তাই এই শাস্ত্রকে ভুল প্রমাণ করা যায় না এবং প্রতিটি তথ্যের মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে, যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এই রকমই কিছু তথ্য বাস্তুশাস্ত্রে দেওয়া আছে যেটা আমাদের সবার জানা দরকার। তাই উপহার দেওয়ার আগে বা নেওয়ার আগে তা সঠিকভাবে নির্বাচন করা খুবই প্রয়োজন। তা না হলে উপহার যে দেবে আর উপহার যে নেবে তার জীবনে চরম বিপর্যয়, অশান্তি নেমে আসতে পারে। বন্ধুরা, আজ আমি এমন 10টা উপহারের কথা বলবো যে উপহার আপনারা কখনো কাউকে দেবেন না, আবার নেবেনও না। উপহার নম্বর 1, কখনো কাউকে কালো রঙের পোশাক দেবেন না। যাকে কালো রঙের পোশাক দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে। তাছাড়াও কালো রং দুঃখ ও যন্ত্রণার প্রতীক, তাই উপহার হিসাবে কালো রঙের পোশাক কাউকে দেবেন না আর কারোর কাছ থেকে নেবেনও না। উপহার হিসাবে কালো রঙের পোশাককে অশুভ বলে মনে করা হয়। উপহার নম্বর 2, কখনো কাউকে খালি মানি ব্যাগ উপহার দেবেন না। শুধু খালি মানি ব্যাগ নয়, যে কোনো উপহার দেওয়ার আইটেম যেগুলো দেখে শূন্যতা বোঝায়, শাস্ত্র মতে একেবারেই উচিত নয়। যদি মানিব্যাগ উপহার দিতেই হয় সেক্ষেত্রে মানিব্যাগের মধ্যে কিছু টাকা কিংবা পয়সা দিয়ে উপহার দেওয়া উচিত। উপহার নম্বর 3, কখনো কাউকে রুমাল বা তোয়ালা দেবেন না। আপনি যাকে রুমাল বা তোয়ালা উপহার দেবেন তাকে সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদিও নেন রুমাল উপহার, আপনাকেও সমস্যায় পড়তে হতে পারে। উপহার নম্বর 4, শাস্ত্রবিদদের মধ্যে ঘড়ি উপহার দেওয়া একেবারেই উচিত নয়। কখনো কাউকে ঘড়ি উপহার দেবেন না বা নেবেন না। কাউকে ঘড়ি উপহার দেওয়ার অর্থ হলো আপনার জীবনের মূল্যবান সময়টুকু তাকে দান করেছেন। তাই বাস্তুশাস্ত্র মতে এমন কাজ ভুল করেও করবেন না। উপহার নম্বর 5, কখনো কাউকে দেবদেবীর মূর্তি উপহার হিসাবে দেবেন না বা কারোর কাছ থেকে নেবেন না। কারণ আপনি যাকে মূর্তি উপহার দেবেন সে হয়তো সঠিকভাবে জানেন না কোন জায়গায় রাখা উচিত এবং তার সেবা কিভাবে করতে হয়। ফলে যিনি উপহার দিচ্ছেন বা যিনি উপহার নিচ্ছেন উভয়েরই ক্ষতি হয়। এর ফলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার জীবনে। উপহার নম্বর 6, জল জাতীয় বা জলযুক্ত কোনো উপহার কাউকে দেবেন না, আবার কারো কাছ থেকে নেবেনও না। যেমন অ্যাকোরিয়াম, এই রকম কিছু দিতেও নেই, নিতেও নেই। উপহার নম্বর 7, ধারালো কোনো জিনিস, তরোয়াল বা কারুকার্য করা কোনো ছুরি বা চাকু। কখনো কারো কাছ থেকে যদি এই উপহার নেন তাহলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে যাবে, ফলে আপনার পরিবারের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। উপহার নম্বর 8, কখনোই ভুল করে নিজের পেশার সঙ্গে যুক্ত কোনো কিছু উপহার দেবেন না। যেমন আপনি যদি লেখক হন তাহলে কখনোই আপনার লেখা পেন বা খাতা বা বই কাউকে উপহার হিসাবে দেবেন না। আবার আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসার থেকে কোনো প্রকার জিনিস উপহার হিসাবে কাউকে দেবেন না। নিজের পেশার সাথে যুক্ত এমন কিছু যদি উপহার দেন তাহলে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। বাস্তুশাস্ত্র মতে এই কাজ কখনোই করবেন না। উপহার নম্বর 9, কখনো কাউকে পারফিউম গিফট করবেন না। পারফিউম সকলের পছন্দের একটা জিনিস, তাই অনেক সময় উপহার হিসাবে আমরা এটা দিয়ে থাকি, কিন্তু বাস্তুশাস্ত্র মতে পারফিউম কখনো কাউকে দেওয়া উচিত না। উপহার নম্বর 10, আমরা অনেক সময় কারুকার্য করা আয়না উপহার হিসাবে দিয়ে থাকি। আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে এটা কতটা অশুভ কথিত আছে? আয়না ভেঙে গেলে 7 বছর পর্যন্ত দুর্ভাগ্য চলে। অনেকের মতে আয়না ভেঙে যাওয়ার অর্থ আত্মার টুকরো টুকরো হয়ে যাওয়া। বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশনাল স্বপন এই রকম আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেল মোটিভেশনাল স্বপন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টেপে অল করে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।